ডাক্তার দু রকমের। আপনার শরীর যে ভালো আছে এর জন্য সর্বপ্রথমে আল্লাহকে একবার থ্যাঙ্কস দেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনার যে শরীরের যখন রোগ হয়, শরীরের রোগ হলো সুগার, ডায়াবেটিস, জ্বর, জ্বালা, টিবি, ক্যান্সার, যত রকমের রোগ আছে, আপনি কোথায় যাবেন? কথা বলে ডাক্তারখানায় যাবেন তো, স্পেশালিস্ট ডাক্তারের কাছে চলে গেলেন। আল্লাহ চাইলে আপনার সেই ওষুধের ওসিলায় রোগ ভালো হয়ে গেল। এটা হচ্ছে আপনার শরীরের রোগ। কিসের রোগ? শরীরের রোগ। কিন্তু এই বডির রোগ হচ্ছে, শরীরের রোগ হয়েছে, আপনি ডাক্তারের কাছে চলে গেলেন, রোগ কিন্তু শুধু শরীরের হয় না, আরেকটা অন্তরের হয়। একটা জিসিম আর একটা অন্তর, একটা বডি আর একটা অন্তর। এই অন্তরেরও কিন্তু কিছু রোগ হয়। সেই রোগ হলে কোন ডাক্তারের কাছে যাবেন? অন্তরের রোগ হয়েছে আপনি কি করে বুঝবেন? অন্তরের রোগ হয়েছে তখনই বুঝতে পারবেন যখন দেখবেন আপনার পাশের বাড়ির আপনার ভাই, আপনার চাচা দুচালার ভিত ভেঙে দুতলার ভিত দিয়েছে, অর্থাৎ পাকা বাড়ি করছে। তখন আপনার অন্তরের ভিতরটা চিনচিন করছে, মনের মধ্যে প্রশ্ন আসছে, কোথায় পেলো রে? অবশ্যই এক আল্লাহ একা, কোথায় পেলো? কোন দোকান থেকে মাল নিচ্ছে, ধারে না ক্যাশে? আপনার পাশের বাড়ি আপনার ভাই অ্যাপাচি আরটিআর গাড়ি কিনেছে, আপনার ভিতরটা চিনচিন করছে, হিংসা হচ্ছে। এটাকে বলা হয় অন্তরের রোগ। আপনার পাশের বাড়িতে একটা দুতলা ফ্রিজ ঢুকছে, আপনার ভিতরটা চিনচিন করছে। আপনার পাশের বাড়িতে এসি লাগানো হয়েছে, আপনার ভিতরটা চিনচিন করছে। ভাই আমার, দোস্ত আমার, রোগ দুটো, একটা হচ্ছে বডির রোগ আর একটা অন্তরের রোগ। বডির রোগ হয়েছে ডাক্তারের কাছে গেলেন, অন্তরের রোগ হয়েছে কার কাছে যাবেন? আচ্ছা, আমাদের অন্তরের রোগটা আছে না নেই? কথা বলেন। কথা ভুল বলছি না ঠিক বলছি? আমাদের মধ্যে আছে না নেই এই রোগটা? অন্যের উপকার হলে, অন্যের উন্নতি হলে আমাদের ভিতরটা কষ্ট হয়। আচ্ছা বলুন তো, পাশের বাড়ির যেই লোকটা উন্নতি করলো, ফ্রিজ কিনলো, এসি কিনলো, বাড়িতে মার্বেল লাগালো, দুতলা বাড়ি করলো, সেই লোকটাকে যে আল্লাহ করালেন, রুজিতে বরকত দিলেন, উন্নতি করালেন, সে আল্লাহ কি আমাকে আপনাকে করাতে পারে না? তাহলে আমার হিংসা হবে কেন? আমার হিংসা হওয়ার উচিত নয়। আল্লাহ ভালোবাসেন নামাজিকে, রোজাদারকে, হাজিকে, কিন্তু অনেক 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 বেশি ভালোবাসে হিংসা মুক্ত, অহংকার মুক্ত, বিনয়ী ব্যক্তিকে। টু দা পয়েন্ট, মনে রাখবেন। তাহলে আল্লাহ ভালোবাসে কাকে? নামাজি, রোজাদার, হাজি, যে সমস্ত ভালো কাজ করে অনেক মানুষ, তাদেরকে আল্লাহ ভালোবাসে। সৎ কাজ করে, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, আল্লাহ তাদেরকে ভালোবাসে। কিন্তু তাদের থেকে আরো 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 অনেক বেশি ভালোবাসে বিনয়ী ব্যক্তিকে, অহংকার মুক্ত ব্যক্তিকে, যার দিলের মধ্যে হিংসা নেই। এই সম্প্রদায়, এই ধরনের মানুষকে আল্লাহ অনেক অনেক বেশি ভালোবাসেন। জোরে বলেন না সুবহান। আবার আল্লাহ ঘৃণা করে সুদখোর, মদখোর, জিনাখোর, ফেরেববাজি, ধোকাবাজি, বেনাবাজি, বেরোজগার, এই সমস্ত মানুষকে আল্লাহ ঘৃণা করে। কিন্তু অনেক 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 বেশি ঘৃণা করে একজন অহংকারী আর হিংসুক ব্যক্তিকে। তাহলে টু দা পয়েন্ট, মনে রাখবেন, আল্লাহ সব থেকে ভালোবাসে কাকে? একজন বিনয়ী ব্যক্তিকে। নামাজিকে, রোজাদারকে বললাম না, এদেরকে ভালোবাসে, তাদের থেকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ বিনয়ী ব্যক্তিকে। আবার আল্লাহ ঘৃণা করে সুদখোর, মদখোর, জিনাখোর, ফেরেববাজি, ধোকাবাজি, এদেরকে ঘৃণা করে। কিন্তু এদের থেকে অনেক 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 বেশি ঘৃণা করে হিংসুক আর অহংকারী ব্যক্তিকে।